মর্নিং হেলমেট পরে ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে সকাল 10টা, কিন্তু ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না সকাল 10টা বাজে। জানি না রাস্তায় বৃষ্টির মোকাবিলা করতে হবে কিনা। তো চলো এখন আমরা যাবো হালিশহর। একবারে হালিশহর গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এখন বাইক চালাবে আর বাইক চালানোর সময় আমি ফোন একদম ইউজ করি না, মানে ফোন আমার ব্যাগেই থাকে, আমার খুব ভয় করে। তো একবারে হালিশহর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সবই তোমরা জানতে পারবে। 7টার সময় ঘুরতে ঘুরতে আজকে যে লুকটা দেবো সেই লুকটা কিন্তু অনেকের পছন্দ হয়েছে, আবার অনেকের পছন্দ হয়নি। এবার দেখো, বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছে। চলো আজকের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কে করেছে না করেছে সব তোমাদের বলবো। তা এবার আমার মেকওভারটা তোমরা দেখে নাও। অ্যাকচুয়ালি আজকে আমাকে পুরো অন্যরকমই সাজিয়ে দিয়েছিল দিদি। আর জানো তো আজকে আমি লেন্সও পরেছি। লেন্স পরতে গিয়ে আমার অবস্থাটা কি হয়েছে নিজেরাই দেখো। একদম ইজি, এটা জাস্ট একটা লেয়ার। আগের বার যেভাবে চোখ ঘুরেছিল ঘুরে যাবে। চোখটা হলো অনেক যুদ্ধ করে লেন্স তো পরে নিয়েছি। এবার কিছুটা কান্নাকাটি করে বসে গেছি মেকআপ করতে। প্রথমেই যেই স্টেপগুলো করতে হয়, মুখটা ক্লিন করবে, টোনিং করবে, ময়শ্চারাইজার দেবে, একদম প্রফেশনালি কিন্তু সব কিছু দিদিভাই করে নিচ্ছিল। আর আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি আমার লুকটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গিয়েছিলাম আজকে হালিশহরে। হালিশহরের এই সাইড থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা মেকআপ শিখতে চাও তারা কিন্তু পায়েলদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। দিদি কিন্তু মেকআপও শেখায়। আমি দিদির নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ফোন করে দিদির সাথে যোগাযোগ করো। এছাড়াও দিদিভাইয়ের ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবের নাম রয়েছে পায়েল সিনা হালদার। তোমরা একটু সার্চ করে কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও ইজিলি গিয়ে তোমরা চেক করে নিতে পারো। এখন আমার ফেসে লাগানো হচ্ছে প্রাইমার। দেখো, খুব একটা হেভি মেকআপ আমি করি না এতদিন পর্যন্ত। যতই আমি মেকআপ করেছি না কেন সব কিন্তু খুব হালকা মেকআপ করেছি। এইবার আমি অনেকটা হেভি মেকআপ করতে যাচ্ছিলাম। আর সবার মুখেই নতুন কিছু ট্রাই করলে সেটা সবার নতুনই লাগে, কিন্তু আমি লেন্স পরে এরকম টাইপের মেকআপেই সবার প্রথম করছি। আমার স্কিন টাইপ অনুযায়ী প্রথমেই ফাউন্ডেশন দিয়ে দিল আমার মুখে। তারপরে না আমরা গল্প করতে করতে কাজ করছিলাম, জানো তো, এর জন্য আমাদের একদমই বোর ফিল হচ্ছিল না। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলি, যারা এরকম মডেলিং করো বা মডেল সাজো তাদেরকে সত্যি আমার শতকোটি প্রণাম, কারণ প্রচণ্ড টাফ এই কাজটা। কেন বলছি, কারণ এই 2 ঘন্টা 3 ঘন্টা একভাবে এরকমভাবে বসে থাকা, ঘাড়ের মধ্যে চাপ পড়া, মানে মাজার মধ্যে চাপ পড়া বহুত কষ্ট হয়। তারপরে তো নিজের মুখ, নিজের হেয়ারের ওপর এক্সপেরিমেন্ট করতে দেওয়া, মানে সেই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অনেকভাবে করতে হয়। তো তোমাদেরকে অনেক 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 রেসপেক্ট যারা এই কাজটাকে করো। এভাবে তুই থেকে যা। ইনস্টাগ্রাম, ফেসবুক এছাড়াও আমি যেই হ্যান্ডেলে এই ভিডিওটা পোস্ট করেছি, নর্মালি একটা রিল পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই আমাকে বলেছো দিদি তোমার মুখে ব্লাশারের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। দেখো, সত্যি কথা বলতে সামনে থেকে কিছুই ওভার লাগছিল না, সবটাই পুরোপুরি একদম যেরকম লাগার কথা সেরকমই লাগছিল। কিন্তু ফোনের মধ্যে একটু বেশি লাগছে, কারণ ফোনের মধ্যে এডিট করা হয় আমাদের ভিডিওগুলোকে। সেম আমিও ভিডিওটাকে এডিট করেই পোস্ট করেছি, যেহেতু এডিট একটুখানি হলেও করতে হয়, তার জন্য হয়তো তোমাদের এরকম লেগেছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি আমার কিন্তু দারুণ লেগেছে সেজে।
এখন তো চলছে আই মেকআপটাও কিন্তু দারুণ করেছিল। এছাড়া আমার খুবই পছন্দ হয়েছিল, কারণ আমার চোখটা পুরো টানা টানা আরও বড় বড় লাগছিল আমার চোখটা। আইলাইনারটা এত সুন্দর পরিয়েছিল, তোমরা জাস্ট দেখো, দারুণ পরিয়েছিল আইলাইনারটা। নাও মেকআপ কমপ্লিট, তারপরে আমাদের দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে এর মাঝখানে। আর এখন শুধু বাকি রয়েছে হেয়ারস্টাইলটা। ড্রেসও কিন্তু আমি পরে নিয়েছি, আর এটা কিন্তু সম্পূর্ণ আমার রিয়েল হেয়ারে করা হয়েছিল। তোমাদের বললাম না আই মেকআপটা খুব সুন্দর হয়েছে, তোমরা এখন দেখো কত সুন্দর লাগছে। আমার চোখটা একদম বড় বড় লাগছে, মনে হচ্ছে আমার মুখের থেকে আমার চোখ বড়। আর যেহেতু আমি লেন্স পরেছিলাম এর জন্য আমার তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। দাঁড়াও, বেশি বকবক করবো না, একদম পুরো মেকআপটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। যাই হোক, এখানে কিন্তু লিপস্টিক আমাকে পরিয়ে দিল, তারপরে পরিয়ে দেওয়া হবে সমস্ত জুয়েলারি। আর জুয়েলারিগুলোও কিন্তু অসাম ছিল, দারুণ ছিল জুয়েলারিগুলো। বাই দ্য ওয়ে, তোমাদের যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, আর আমার পুরো লুকটা একবারে তোমরা দেখে নাও। বুঝতেই পারছো আমাকে এত সুন্দর করে আজকে সাজিয়েছে পায়েলদি। আমি তো মানে পুরো অবাক, আমাকে যে এরকম লাগতে পারে আমি সত্যি ভাবতে পারিনি। মানে আমাকে যে এরকম লাগবে সিরিয়াসলি ভাবতে পারিনি, সত্যি কথা। মানে আমি পুরো স্যাটিসফাই, আর পুরো লুকটা পায়েলদি দিয়েছে। তোমরা যদি চাও পায়েলদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তো আইডি মেনশন করেই দিয়েছি, মানে পায়েলদির ইউটিউব আইডি যেটা, সেটা তো আমার টাইটেলে দেখো মেনশন করা, ডিসক্রিপশন বক্সে আছে, আর ফেসবুকেও আছে। এছাড়া নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দেবো। অবশ্যই তোমাদের যদি মানে নিজেদের স্পেশাল দিনে আমার মতো এরকম সুন্দর দেখাতে হয় তাহলে অবশ্যই দিদিকে বুক করো। দারুণ দারুণ, সত্যি দারুণ। অবশ্যই তোমরা জানিও রাখিও খুব মিষ্টি একটা মেয়ে। তো আজকে রাখির সাথে ফার্স্ট টাইম আমি কাজ করলাম, তো জানিও যে লুকটা ওর কেমন লাগছে। এমন একটা লুক ভেবেছিলাম যেটা একদমই ব্রাইডাল লুক নয়, তো তোমরা অবশ্যই জানিও। আমার মানে একটা ইয়ে ছিল যে ব্রাইড সাজবে না, বিয়ে ছাড়া ব্রাইড সাজবে না। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে লুকটা। আর যদি ভাবো যে তোমাদের স্পেশাল ডেতে তোমরা এমন সুন্দর লুক পেতে চাও তাহলে নিশ্চয়ই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আর ফেসবুকের নাম সমস্ত কিছুই রাখি মেনশন করে দেবে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, খুবই কিন্তু কম প্রাইসে, মানে রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা যদি ভাবো যে একটা খুব সুন্দর মেকওভার নিতে চাইছো তাহলে অবশ্যই নিতে পারো। হাই এন্ড রেঞ্জও থাকে বাট অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকে। আমার থেকে ফোন করে তোমরা সেই কোয়ারিজ গুলো জেনে নিতে পারো। প্লাস আমাদের ব্রাইডালের মাস্টার্স কোর্স করানো হয়, সেটার ব্যাপারেও তোমরা জানতে পারো। তোমরা যদি শিখতেও চাও তাও যদি শিখতে চাও তাহলে যোগাযোগ